আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনাদেরকে আর একটা নিউজ দিতেছি যে বন্যার পানি কমে গেছে, প্রায়ই কমে গেছে। তো আপনাদেরকে যদি দেখাই, যে দেখেন যে ওইখানে বন্যার পানি শুকায় আসছে, ওইখানে আপনার যে বন্ধে যে ঘাস সেগুলো দেখা যেতেছে। আর এখানে কিছু পানি আছে, সেটাও আজকালকের ভিতরেই টেনে যাবে। তো এই বন্ধটা আপনার পানি টেনে গেলে এখানে কিছুদিনের ভিতরেই ট্রাক্টর দিয়ে হাল চাষ করা হবে। হাল চাষ করার পরে এখানে নতুন করে ধানের জ্বালা ফালানো হবে, সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। এদিকে আকাশ এখনো মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। তো আমাদের পুকুরে যত পানা ছিল সব পানা এদিকে চলে আসছে, আর আব্বা ওদিকে গাছ কাটছিল। ওই যে গাছের ডোমটা ফালায় রাখছে যাতে পানাগুলো ঘুরে যাতে আবার পুকুরে না পড়ে, তার জন্য এখানে দিয়ে রাখছে। যেহেতু বন্যার পানি, আর বন্যার পানিতে মাছ তো আসেই, তো মাছকে আটকে রাখার জন্যই এই গাছগুলো দিয়ে পানাগুলো আটকে রাখছে। তো দেখেন যে কত বড় গাছ কাটা হয়েছে। আর এখানে পুকুর পাড় পুরাটা ভেসে উঠছে পানি শুকিয়ে যাওয়ার পরে। আপনার এখানে খেতে যে পরিমাণ এখন যতটুকু পানি আছে, এই পানি আপনার যখন আবার টান দিবে, এখান থেকে দেখবেন যে মাছ বের হবে বা মাছ ধরা হবে। তখন এখানে প্রচুর মাছ আটকাবে, সেখান থেকে মাছ ধরা হবে। সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন আমাদের পাগার পাড় বা পুকুর পাড় এখনো পানিতে কানায় কানায় পূর্ণ, এখনো পানিতে ভরে আছে। বৃষ্টি অলরেডি পড়া শুরু হয়েছে, দেখেন বৃষ্টি পড়তেছে। তো যে গাছটা কাটছে সেটা হচ্ছে গামারের গাছ, আর এগুলো হচ্ছে গামারের গাছের পাতা। তো আপনাদেরকে যদি দেখাই, এ দেখেন গামারের গাছের ফল, এই ফল খেলে নাকি মানুষ মারা যায়। এখন সত্য মিথ্যা জানি না, মানুষের কাছে শুনছি আসলে এই গামার ফল খেলে নাকি মানুষ মারা যায়। যদি কেউ জানেন তাহলে কমেন্টসে জানায়েন। অগ্রহায়ণ মাসের যে ধানটা আমরা পাবো, সেই ধানের জ্বালাটা আর কি আগেই ফালাইতে হয়। তো সেই ধানের জ্বালা যখন ফালানো হবে, সেই ধানের জ্বালা ফালানোর ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করব। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।